ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হেরেই কার উপর দোষ চাপালেন মিরাজ। অভিযোগের তীর কাদের উপর ছুড়লেন বাংলাদেশের এই ক্যাপ্টেন। 10 বছর পর ওয়েস্ট ইন্ডিজের কাছে ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ। মঙ্গলবার সেন্ট কিটসে কোনো পাত্তাই পায়নি মিরাজের দল। তাতে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছে ক্যারিবিয়ানরা। ম্যাচ হারের পর কোনো অজুহাত না দেখিয়ে সরাসরি ব্যাটারদের ব্যর্থতার কথা স্বীকার করেছেন অধিনায়ক মিরাজ। কিন্তু ব্যাটারদের কোন দিকটাকে সবচেয়ে বড় দুর্বলতা হিসেবে দেখছেন টাইগারদের অধিনায়ক, তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান জিয়াম। সেন্ট কিটসে টসে হেরে ব্যাটিংয়ে নেমে 45.5 ওভারে 227 রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। একসময় তো 115 রানে 7 উইকেটে হারিয়ে মহাবিপদে পড়েছিল টাইগাররা। সেখান থেকে রেকর্ড 92 রানের জুটি গড়ে দলকে সম্মানজনক একটা সংগ্রহ এনে দেন মাহমুদুল্লাহ ও তানজিম হাসান। তবে এই রানও যথেষ্ট ছিল না ক্যারিবীয়দের আটকাতে। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের এই লক্ষ্য 7 উইকেট এবং 79 বল হাতে রেখে তুলে ফেলে। ম্যাচ শেষে টাইগার অধিনায়ক ব্যাটসম্যানদের ভুল স্বীকার করে বলেন, মাঝের ওভারগুলোয় আমরা ভালো ব্যাটিং করিনি, কোনো জুটি হয়নি, একের পর এক উইকেট পড়েছে। মাহমুদুল্লাহ ও সাকিব ভালো খেলেছে, তবে ভুলটা আমাদেরই ছিল। এই মাঠে স্কোর বোর্ডে 300 রান ছাড়া লড়াই করা সম্ভব নয় বলে জানিয়েছে মিরাজ। টাইগার অধিনায়ক বলেন, তারা ভালো বলই করছিল, আমরা শুরুতে রান উঠাতে পারছিলাম না। 4 উইকেটে পড়ে যাওয়ার পর ভেবেছিলাম ঘুরে দাঁড়ানো সম্ভব। আমাদের স্কোর যথেষ্ট ছিল না, 300 রানের বেশি করা দরকার ছিল। ম্যাচ হারের কারণ হিসেবে ব্যাটসম্যানদের দুষলেও বোলারদের প্রশংসায় ভাসিয়ে দিয়েছেন মিরাজ। বাংলাদেশের অধিনায়ক বলেন, প্রথম 10 ওভারে আমরা দারুণ বোলিং করেছি, বিশেষ করে আমাদের সেরা বোলার রানা। এই উইকেট, এই স্কোর ডিফেন্ড করা বোলারদের জন্য খুব কঠিন। এদিকে 2 বছর আগে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে গিয়ে তাদের ধবলধোলাই হয়ে এসেছিল বাংলাদেশ। এই ধবলধোলার প্রতিশোধ করবার ইচ্ছায় এবার ওয়েস্ট ইন্ডিজে গিয়েছে বাংলাদেশ। ম্যাচ শেষে এমনটাই বলেছেন ক্যারিবীয় অধিনায়ক হাইশো। এদিকে 2 বছর আগে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে গিয়ে তাদের ধবলধোলাই করে এসেছিল বাংলাদেশ। সেই ধবলধোলার প্রতিশোধ এবার নিতে চায় ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ শেষে এমনটাই বলেছেন ক্যারিবীয় অধিনায়ক সাইহোপ। সেন্ট কিটসে বাংলাদেশের দেয়া 228 রানের লক্ষ্য, 7 উইকেট এবং 79 বল হাতে রেখে জয় তুলে নেয় স্বাগতিকরা। ক্যারিবীয়দের জয়ের নায়ক ছিলেন ব্র্যান্ডন কিং। এই ওপেনার 76 বলে 8-4 ও 3 ছক্কায় 82 রান করেছেন। টানা 2 ম্যাচ জিতে সিরিজ নিজের করে নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ। সিরিজ জয়ের পর এবার 2 বছর আগে বাংলাদেশের দেয়া সেই তেতো স্বাদ ফিরিয়ে দিতে চায় তারা। ম্যাচ শেষে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক হোপ বলেন, খুব ভালো লেগেছে। পাওয়ার প্লেতে খেলোয়াড়দের কাছে উইকেট চেয়েছিলাম, যেটা তারা পেরেছে। উইন্ডিজকে ভালো করতে দেখে দারুণ লাগছে। আমরা সব সময় নিজেদের খেলা বিশ্লেষণ করি এবং বোলাররা যেভাবে ফিরেছে সেটাও দারুণ ব্যাপার। তবে উন্নতির জায়গা তো আছে। আমরা সিরিজ জিততে পারছিলাম না, আশা করি 3-0 করতে পারবো। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।